আমি আপনাদের বলবো, টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, একটু কৃষ্ণ ভক্ত করুন। প্রত্যেকটি মাকে বলবো, প্রত্যেকটি ভাইকে বলবো, এক পকেটে মোবাইল তো এক পকেটে গীতা, এক পকেটে মোবাইল এক পকেটে গীতা। আগামী 1 ডিসেম্বর 1 জানুয়ারি যে ছেলেরা পিকনিক করতে যাবে তাদের কাছে প্রদীপ পালের নিবেদন রইল, গাড়িতে যাবে একটা গীতাকে রেখে স্মরণ করে যেও। 1 2 ওটা হলো স্পিরিচুয়াল। আর মেকানিক্যাল কি, গাড়িটাকে চেক করে যাবে তার অবস্থা ঠিক আছে কিনা। আর 3 যিনি চালাচ্ছেন সারথি তিনি ঠিক আছেন কিনা, মানে শুরু থেকেই চালিয়ে দিয়েছে কিনা, শুরু থেকে চালাচ্ছে কিনা, তিনি ঠিক আছে কিনা, খুব মাথা রাখবেন। আর একটি কথা, রাত্রি থেকে অনেক দূরে যদি আপনারা যান, ড্রাইভারকে বলবেন অমুক অমুক জায়গায় দাঁড়াবো, তারপর ড্রাইভারের চিন্তা থাকবে যে আমাকে এই জায়গায় দাঁড়াতে বলেছে, একটু চা খাবে মানে ওখানে দাঁড়াবো, মনের মধ্যে স্ট্রাইক করবে। আপনারা সবাই ঘুমিয়ে যান রাত্রিবেলায়, ড্রাইভার জেগে থাকবে, মোবাইলে কিছু গান টান বাজাতে বলুন, গান শুনবে আর রাস্তা দিয়ে যাবে। যা করবেন আনন্দ করবেন করুন, কিন্তু আনন্দটা যেন এমন জায়গায় না চলে যায় মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যেন নিরানন্দের সাগরে না পৌঁছে যায়। প্রত্যেকটি ছেলে মেয়ে যারা কীর্তন শুনছে, ইউটিউবের মাধ্যমে শুনবে, তাদেরকে বলবো, বাবা মা কষ্ট করে মানুষ করেছে, পিকনিক করতে যাও, আনন্দ যেন নিরানন্দের সাগরে না পৌঁছায়। এই গীতাটার কথা বলে যাই, যে বছর 2000 টাকার নোট চেঞ্জ হলো দেখবেন রাত্রিবেলায়, কলকাতা থেকে আমি গান করে নয়নান বলে একটা জায়গা আছে, ওই নয়নান থেকে গান করে আমি যখন যাচ্ছি, আমার আলাদা ড্রাইভার ছিল, 3 বার কালো বিড়াল রাস্তায় পেরিয়ে গেল। তো দেখুন, কিছু মনে করবে না, প্রাচীন লোকেরা বলে এটা নিয়ম যে বিড়াল যদি রাস্তায় পেরোয়, রাস্তা কেটে দেয়, তাহলে দেখবেন রাস্তাটা একটু হরিনাম করতে একটু দাঁড়াতে হয়, এটা প্রত্যেকটা ড্রাইভারের কিন্তু নিয়ম। এখনকার কিছু মানুষ দেখবেন চিৎকার করে বলে কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এগুলো সব কুসংস্কার। না, প্রাচীন লোকের কিছু কথা মানতে হয়। আমার বাবা বলতেন, বর্ষার ছাতা শীতের কাঁথা, বর্ষাকালে ছাতা নিতে হয়, শীতে কাঁথা নিতে হয়। আমরা বর্ষাকালে দিব্যি চলে, ছাতা কি মেঘ তো করে নাই, কিছুক্ষণ পরে মেঘ চলে আসে। প্রাচীন লোকের কিছু কথা মানতে হয়, কিন্তু এগুলো শাস্ত্রের কথা নয়, কিন্তু প্রাচীন কথা। তা আমি বারবার বললাম, ভাই একটু দাঁড়াও, তুমি চলে যাচ্ছ কেন? ও পুলিশের গাড়ি চালাতো, হিম্মত নিয়ে গাড়ি চালানো অভ্যাস, 3 বার চালালো, 3 বারই কিন্তু পেরিয়ে গেল বিড়াল। হঠাৎ আমি কি করলাম, এক জায়গায় গিয়ে টোল ট্যাক্সের কাছে একটা ট্রাক যাচ্ছিল, তার মধ্যে কাঠ ছিল, সে কাঠে গিয়ে ধাক্কা মারলো, ও কাঁচটা গোটায় ফেলে গেল। বললাম, তুমি করছো কি আজকে রাত্রিবেলায়, কি গাড়ি চালাচ্ছ তুমি? আমার মনটা খারাপ হয়ে গেল, আমি চুপচাপ, মাথার কোনোদিন ঘুমায় না, ঘুমিয়ে গেছি। ঠিক যখন বর্ধমান ঢুকতে যাব, তখন একটা জায়গাতে এত জোরে ধাক্কা মারলো, যোগরাম বলে একটা জায়গায়। তো ধাক্কা মারার সঙ্গে সঙ্গে গাড়িটা উল্টে গিয়ে ওপর দিকে চাকা, নিচে আমরা, ওপর দিকে চাকাগুলো বনবন করে ঘুরছে, নিচে আমরা সবগুলো ভেতর আছি, তেপসে গেছি, আপনারা চমকে যাবেন। আমি বাতাসা হাতে নিয়ে বললাম, হরিবাসরে দাঁড়িয়ে বললাম, সব গাড়িটা করে তেপসে গেছে। আমি কিন্তু কিছুই বুঝতে পারিনি, 2টো সিটের ফাঁকে আমি মনে হয় অজ্ঞান হয়ে গেছিলাম, বুঝতে পারিনি। গৌর গোবিন্দ আমাকে বাঁচিয়ে দিয়েছে। এরা সব কাঁচ ভেঙে ভেঙে বেরিয়ে গেছে, 2-4 জন পুলিশ অফিসার এসছে অনেকক্ষণ পরে। অনেকে আবার ধান্দাবাজ আছে, কি বলুন তো, ব্যাগটা দেখিয়ে আছে, একবার দেখবো, খুঁজছে আর কি ভেতরে, মানে যে যেমন পাচ্ছে আর কি, সব মারা গেছে। তো এখন প্রচুর গাড়ি যখন দাঁড়িয়ে আছে, তখন পুলিশ অফিসার হুমকি দিয়ে বললেন, সরে যান, সব সরে যান, একটাও বেঁচে নেই, এই 2-3টে বেরোলো, এগুলো বেঁচেছে। যখন গাড়িটা কেটে কেটে বের করছে, তখন আমি হঠাৎ দেখলাম ড্রাইভারের স্ট্রাইংটা এখানে খুব চেপে আছে, আর ড্রাইভার বাঁচাও বাঁচাও করছে, একে দাদা দাদা বলছে, বাঁচাও। আমি তখন কোথায় আমি এসেছি, বাঁচাও বাঁচাও বলছি, দেখছি আমার কিছু হয়নি। আমি যখন বেরোলাম, তখন আমার মুখ থেকে রক্ত বেরোচ্ছে। তখন পুলিশ অফিসার বললো, আপনার মুখ থেকে রক্ত বেরোচ্ছে, তাহলে কি এখানে কোথাও আঘাত লাগলো? বললাম, না না, আমার তো এখানটা কেটে গেছে মনে হচ্ছে। আমাকে বলছে, প্রদীপবাবু আপনি বাঁচলেন কী করে? গীতাটাকে বের করে বললাম, স্যার এইটার জন্য বোধহয় বেঁচে গেলাম, গোটা গাড়িটা তেপসে গেছে, আমরা বেঁচে আছি। আশ্চর্যের ব্যাপার, যেই দেখছে সেই বলছে মারা গেছে, কিন্তু বেঁচে আছে। অবাক ব্যাপার, আপনারা শুনবেন চমকে যাবেন। মানুষের যদি না কিছু ঘটে জীবনে, পরিবর্তন হয় না। দেখবেন অনেক দেখবেন অভক্ত, নানা লোকের দেখবেন অসভ্যতা করে, নানা লোকের বদনাম করে বেড়ায়, সেই লোকটা দেখবেন ভবিষ্যতে তিলকমালা নিয়ে নিয়েছে, এরকম হয়। তো সেই পুলিশ অফিসার এখন চিনতে পারবেন না, উনি বললেন 10,000 টাকা নিয়ে যাবেন, এখন চেক আপ করুন, হসপিটালে যান। গোটা বডি চেক আপ করলাম, কারো কিছু হয়নি। বাড়ি গেলাম, বলছে 10 দিন পরে আসবেন, গাড়িটা নিয়ে যাবেন, 10,000 টাকা দিয়ে যাবেন। 10,000 টাকা টেবিলে নামিয়ে দিলাম, উনি মাথা নিচু করে বসে আছেন। বললাম, কি ব্যাপার, নিয়ে নিন। উনি বলছেন, না, যে গীতাটা আপনার পকেটে ছিল ওটা আমাকে দিন। বলে, কেন? আর আমার 2 বছর চাকরি আছে, আমি এতদিন চোর ডাকাত নিয়ে কারবার করলাম, ভগবান কি বুঝতাম না, জানলাম না, আপনাকে দেখে বুঝতে পারলাম যে গীতার কি পাওয়ার আছে, ওটা আমাকে দিন।
আপনারা চমকে যাবেন, আমি সত্যি কথা বলে যাই। বছর 3 আগে আমি কীর্তন করতে গিয়েছিলাম একটা আসরে, দেখছি তিলক মালা নিয়ে, মুছ নেই, কিছু নেই, একবারে মাথায় একটা টুপি নিয়ে চুপচাপ বসে আছে আসরে। উনি কীর্তনে শেষে আমাকে নমস্কার করে বললেন, আমায় চিনতে পারছেন? আমি না, বুঝতে পারলাম না। যে আমি সেই পুলিশ অফিসার যে আপনার কাছে গীতা নিয়েছিলাম। কি করেছেন আপনি? কি করব দাদা, সারা জীবন তো এইসব করলাম। আপনার জীবনটা এখন কেমন লাগছে? দাদা দারুণ জীবন, দারুণ লাইফ। আমি বুঝতে পারি না যে কৃষ্ণ ভজনটা এত সুন্দর হয়। আমি এখন পিছনের জীবন বুঝে গেছি, আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। আমাকে আশীর্বাদ করুন, ভগবানের কাছে কৃপা করুন, আমি যেন আমার ছেলে মেয়েদের ভালো শিক্ষা দিতে পারি। চৈতন্য না হলে মানুষের চেতনা হয় না। এই কথাটা শোনার পর অনেক ভক্ত অনেক রাস্তায় গেছে, গীতা রাখার জন্য বেঁচে গেছে। আমি বারবার বলবো, গীতা রেখেছেন, আপনার পা চলে গেল কিন্তু জীবন যায় নাই। এটা ভাববেন না যে পা চলে গেল, আপনার মৃত্যু যোগ ছিল কিন্তু হয়তো আপনি বেঁচে গেলেন। কেন? গীতার একটা বিরাট ক্ষমতা আছে। এই জন্য আপনাদের বারবার বলবো, আপনার গীতা রাখুন। আপনার বাচ্চা ছেলে স্কুলে যাচ্ছে, ব্যাগে রাখুন। আপনার স্বামী বাইরে যাচ্ছে, আপনার স্বামীর ব্যাগে দিয়ে দিন। যারা বলবেন যে প্রস্রাব করা যায় না, পায়খানা করা যায় না, গীতাটাকে একটা পলিথিনে বেঁধে আপনি অন্য জায়গাতে রাখুন, তারপর পবিত্র হয়ে আবার পকেটে রাখুন, কোনো অসুবিধা নেই। এই যে আমরা রাধাকৃষ্ণের একটা পড়ি না, আপনারা লকেট পরেন না, অথচ বাথরুমে যান সব কিছু করেন। তা রাধাকৃষ্ণ লকেট পরে আপনি সব কিছু করতে পারছেন, গীতা থাকলে অসুবিধা কী আছে? গীতা তো পবিত্র আপনার সবসময়। তবে একটা কথা বলবো, গঙ্গা জলে স্নান করবেন মা, কিন্তু গঙ্গা জলে বাইরেটা স্নান কোনোদিন হয় না। কেন বলুন তো? গঙ্গা জলে আপনার বাইরেটা স্নান কোনোদিন হবে না। বাইরেটা স্নান হবে, ভেতরটা হবে না। আপনি গঙ্গায় স্নান করতে গেলে একটা বোতলে নোংরা জল ভরে গঙ্গাতে 7 দিন রেখে দিলেন, তুলুন, তারপর নোংরা জলটা পান করুন, তো দেখুন ওই একই নোংরা জল পাবেন। তার ভেতরে যদি কারো নোংরা থাকে, বাইরেটা ধুয়ে কী লাভ আছে? আগে ভেতরটাকে, নোংরাটাকে ভালো করুন। আমি বারবার বলবো, ভেতরের নোংরাটাকে পরিষ্কার করে দিন, ব্যাস, আপনার গঙ্গা স্নান দরকার হবে না। ভেতরটাকে ক্লিয়ার করুন, মানুষ হয়ে যান, বৃহৎ মানুষ হয়ে যান, হৃদয়টা বড় করুন। বাঁচতে কদিন এসছেন, চলে যাবেন, ব্যাস, কেউ মনে রাখবে না। যাবার সময় আপনি যখন মরে যাবেন, লোকে বলবে খুব ভালো মানুষ ছিল রে, দশচক্রে ভগবান। আপনাকে কোথাও যেতে হবে না, আপনি গোবিন্দ চরণে চলে যাবেন। কেন? দশচক্রে ভগবান। আগে ভালো মানুষ হতে হবে, সৎ মানুষ হতে হবে, জীবন সুন্দর হবে। এই যে আপনারা ক্লাস শোনার মতো আপনারা শুনছেন, তবে একটা কথা আপনাদের বলে যাই, স্ত্রী যদি বেঁকে যায়, স্বামীর ক্ষমতা নাই স্ত্রীকে লাইনে আনতে পারে। স্বামী যদি বেঁকে যায়, মাতাল চরিত্রহীন হয়, এ পৃথিবীতে অনেক উদাহরণ আছে যে স্বামীকে লাইনে আনতে পেরেছে অনেক মেয়েরা, কিন্তু স্ত্রী যদি বেঁকে যায়, স্ত্রীকে লাইনে আনতে পারে না। তার প্রমাণ আমি আপনাদের বলে যাই, মন দিয়ে শুনে নিন। শিল প্রভুপাদের নাম শুনেছেন ইস্কন মন্দিরে? জোরে বলুন। হ্যাঁ না? এই শিল প্রভুপাদের স্ত্রী কিন্তু কৃষ্ণ ভজন করতো না, আর শিল প্রভুপাদ দেশ বিদেশে হরিনাম প্রচার করে বেড়াতো। তো শিল প্রভুপাদ একদিন একতলা বাড়ির নিচে ক্লাস করছে, শুনবেন ভালো করে, ক্লাস করছে, সবাই ভালো ভালো ক্লাস শুনছে, কৃষ্ণের কথা শুনছে। তার স্ত্রী দালানের উপরে বসে পায়ের ওপর পা রেখে পেপার পড়ছে, চা খাচ্ছে। ক্লাস যখন শেষ হয়ে গেল, স্ত্রীর কাছে গিয়ে শিল প্রভুপাদ বলল, কি ব্যাপার? সবাই কৃষ্ণ নাম শুনছে, কৃষ্ণ কথা শুনছে, তুমি না আমার কাছ থেকে শুনছো না, মেনে নিলাম, কিন্তু আমার পাণ্ডুলিপিগুলো কই? এত এত পাণ্ডুলিপি। স্ত্রী বলে উঠলো, ওগুলো আমি বিক্রি করে দিয়েছি। তুমি বিক্রি করেছো? বলে হ্যাঁ। কেন? ওগুলো বিক্রি করে চা কিনে নিয়েছি, আমি চা করি, চা খাই। শিল প্রভুপাদ লাস্ট প্রশ্ন করেছিল, কাকে চাও, টি আর মি? টি আর মি? তুমি চা চাও না আমাকে চাও? স্ত্রী মুখের উপর বলেছিল, টি, নট ইউ। আমি চা চাই, আমি তোমাকে চাই না। সেদিন শিল প্রভুপাদ সংসার ত্যাগ করে বলল, আমিও তোমাকে চাই না, আমি আমার পথ বেছে নিলাম। স্ত্রী যদি স্ত্রীর মতো না হয়, ত্যাগ করা যায়। মা যদি মায়ের মতো না হয়, তাকে ত্যাগ করা যায়। ভরত ত্যাগ করেছিল কৈকেয়ীকে 14 বছরের জন্যে, মাকে, রামচন্দ্রকে 14 বছর বনবাসে পাঠিয়েছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। করা যায়। কীর্তন করতে গেলে বহু ভালো ভালো কথা, বহু ভালো ভালো তত্ত্ব, বহু ভালো ভালো ব্যাপার আছে। সারা রাত্রি শেষ হবে, তবু আপনাদের খিদে মিটবে না যদি দিতে থাকি। এই যেমন আপনারা সুন্দর করে বসে আছেন, একবার আটন পেতে, আপনাদের আমার খুব ভালো লাগছে। কিন্তু কি করবেন, খানাবাবু বলেছেন দাদা আবার আসতে হবে। কথা দিয়েছি 15 বছর পর একবার আসবো, যদি বেঁচে থাকি। আপনাদের কথা দিয়েছি, সবাই লক্ষ্য করুন মায়েরা। শুধু একটা কথা বলে যাই আমি আপনাদেরকে, মায়েরা বলুন তো, কার হাতের খাবার সবচেয়ে ভালো লাগে? মায়ের হাতে। বা মা যদি ডাল ভাত দেয়, শাক ভাত দেয়, ছেলে মায়ের কাছে অমৃত খায়। জোরে বলুন না? না। কিন্তু পরবর্তী ক্ষেত্রে ছেলে মেয়েদের আর
মায়ের হাতে খাবার চান্স নাই না। কেন? সব তো অনলাইনের খাবার চলছে, মাগুলো আর রাঁধতে পারছে না, অনলাইনের খাবার খাও। জোরে বলুন হ্যাঁ না না, বাস্তব কথা। আচ্ছা বলুন, এবার বলুন তো, মায়ের শরীরের কোন জায়গাটা আমাদের সবচাইতে ভালো? আঁচল। দেখবেন ছেলে যদি কেউ ভয় খায় না ছেলেকে, সে দেখবেন জোরে গিয়ে মায়ের আঁচলে লুকিয়ে দিয়ে ভাবে আমার এর চাইতে শান্তির জায়গার কিছু নাই, আঁচলে মুখ লুকিয়ে যায়। ছোটোবেলায় আমার মনে আছে, এই দেখেন ছোটোবেলায় মনে আছে, কেউ যদি বকতো, কেউ যদি করতো, আমি মায়ের আঁচলে আমরা মুখ লুকিয়ে দিতাম। জোরে বলুন হ্যাঁ না না, আপনারা করতেন। আবার দেখবেন খাবার পরে দেখবেন মুখটা মুছবো কোথায়? মায়ের আঁচলে সে ভাত তার যাই থাকে মুখে মুছে দিতাম। কিন্তু এখনকার ছেলেদের মায়ের আঁচলে মুখ মোছা যাবে না, চান্স নাই। কেন? সব তো জিন্স প্যান্ট পরা মা, না কি বলছেন? আবার ছেলেগুলো যা প্যান্ট পরে আপনাদের এখানে নাই, 25 জায়গায় ফাটা। বাবারে কি প্যান্ট পরেছে, সেগুলো আবার দাম কত গো। আমি যখন ছোটবেলায় থাকতাম তখন আমার প্যান্ট ছিঁড়ে দিত, মা সেলাই করে দিত। এখন মাকে যখন মা মরে নি তখন বলছে মা আমি যদি এখনকার দিনে হতাম না আমার ভালো হতো। কেন? যত ফাটা থাকতো তত দাম বেশি থাকতো। যা হতে হতো ফাটা ফুটো থাক, কিন্তু দাম তারপর যা হবে হবে। আবার দেখবেন চুল কেটেছে, ওপরে একটা ঝুঁকি আর কি সাই, কি বলুন তো কি নাম? হানি সিং। হানি সিং চুল কি কাটছিস? ছেলেও গেছে সেলুনে, বাবাও গেছে, ও হানি সিং, ও হানি সিং। হানি সিংকে দেখা পেলে বলতাম ভাই তোমাকে দেখে এখন আমাদের হিন্দুদের ছেলেগুলো সব এরকম করে চুল কাটছে, সামনেটা চেষে দিচ্ছে, ওপরটা রাখছে। তুমি এক কাজ করো, মাথা নেড়া করে দাও, আমাদের ছেলেগুলো সব মহাপ্রভুর দলের নাম লিখিয়ে দেবে। না না, আরো তো মাল মশলা বহু কিছু আছে, কিন্তু কি করবেন, আমাকে তো লীলাতে যেতে হবে। খারাপবাবু বলেছে লীলার মাধ্যমে ঢুকে ঢুকে যাবেন। এই জগতে যার মা নাই সে জানে মা হারানোর কি জ্বালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদেরকে আমি বারবার নিবেদন রাখবো, কীর্তনের শেষ পর্যায়ে মন্দিরে যাবেন কি না যাবেন আপনার ব্যাপার, কৃষ্ণকে পুজো করবেন কি না করবেন আপনার ব্যাপার, কিন্তু বারবার বলবো নিজের বাবা মাকে কেউ ত্যাগ করবেন না। যদি আপনার বাবা মাকে আপনি কাঁদান, আপনি তৈরি হয়ে থাকুন, আপনার ছেলে আপনাকে কাঁদাবে। মায়েদের কাছে আমার নিবেদন রইল, এরকম মা হইও না। কিরকম? স্বামী স্ত্রীতে ভেতরে আছে, স্বামী বলছে ফোন করেছিল কে? বাবা আসবে। স্ত্রী বলছে তুমি সেবা করো, আমি পারবো না, বুড়ো সেবা আমি করতে পারবো না, যাও। আরে বাবা ফোন করছিল, কি অসুবিধা? বাবা আসবে তো? না আমি পারবো না সেবা করতে, যাও। দরজা এসেছে, দরজা ঠকঠক, ওই তো বাবা চলে এলো। স্ত্রী বলছে না তুই খোলো, আমি যাবো না, আমি সেবা করতে পারবো না। দরজাটা যখন খুলেছে, খোলার আগে বলছে আমাদের প্রমীলা বলছে আপনি চলে যান, আপনার জায়গা এখানে হবে না। চেনা ডাক দিয়েছে প্রমীলা, তখন দেখছে ছেলের বাবা নয়, আমার বাবা। বাবা তুমি বাইরে দাঁড় করে রেখেছো, দেখো দেখি আমার তোমার সাহস কম না। মায়েদেরকে বলবো এরকম মা হবেন না। আপনার বাবা যখন আসবে তখন আদর করে ঢোকাবেন, আর স্বামীর বাবা যখন আসবে তখন অবজ্ঞা করবেন, তো স্বার্থপর মা আপনি। আপনার ছেলেকে আপনি কি শিক্ষা দিয়ে যাবেন? আপনার ছেলে যদি বড় হয়ে আপনার ওইটা করে, তখন আপনি কি করবেন? যেটা ও করলো করবেই তো। আপনি যেমন গ্রুপের, আপনার ছেলে তো সেই গ্রুপের, ওটা করবেন না। বারবার বলে যাই, ওটা করলে কিন্তু আপনাদের দুঃখ আছে। রক্তের গরমে এমন কিছু করবেন না, বৃদ্ধা বুড়ি বৃদ্ধ যেন বাড়িতে কাঁদে, এ কাজ করবেন না। বাবা মা কাঁদলে সংসারে সুখ কোনোদিনও হয় না। তারকেশ্বরে জল দিতে যাচ্ছে, ছেলেকে জিজ্ঞেস করছি কি করতে যাচ্ছিস? জল দেব বাবার মাথায়। তোর বাবা কি করে? বলে চাষবাস করে। জল দিয়েছিস? বলে না, তবে তোর বেকার হয়ে গেল। মন্দিরে পুজো করতে যাচ্ছেন, মা দুর্গার পুষ্পাঞ্জলি দিচ্ছেন, মা যেন বলতে চাইছে মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে ঘরের মা বাবাকে পুজো কর। মায়ের মতো আপন কেউ হয় না, যার মা কাঁদে তার জগৎ কাঁদে, জগৎ কাঁদে।
মাকে যেন কে কাঁদায় না, মাকে যেন কে কাঁদায় না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়, জায়গা সেই ছেলে যখন বড় হয়ে উলুবেড়িয়াতে ফ্ল্যাট কেনে, বাড়ির সবাই জায়গা হয়, শুধু মা বাবার জায়গা, শুধু জায়গা হয় না, জায়গা হয় না মা মা রে বা রে বা। তোমরা মাকে শুনে রাখুন, চাণক্য পণ্ডিত তিনি মাকে ভালোবাসতেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাকে ভালোবাসতেন, পৃথিবীতে যত মহাপুরুষ মা বাবাকে ভালোবেসেছিলেন, বড় হয়েছিলেন। আসুন, যখনই বলেছে চল তোর বাবাকে সেবা করতে যাব, যখন তার বাবাকে চিকিৎসা করতে গেছে, ছোট্ট রঘু এইদিকে আয় রে, এদিকে আয় রঘু, থালাটা দিস তো, আজকে পুজোটা তুই কর। বাবা আমি তো মন্ত্র জানি না। আরে পুজো করতে গেলে মন্ত্র দরকার নেই, মন্তর মন্তর মন্তর। সবাইকে বলবো আপনাদেরকে, আপনারা যারা প্রসাদ নেবেন তাদেরকে বলবো এই 5 মিনিট আপনারা মাথাটা নিচু করে একবার মাথায় কাপড়টা নিন। দাদা ভাইরা যারা আছেন তারা মাথায় একটু রুমাল তোয়ালে নেবেন। 5টা মিনিট সবাই মিলে এই প্রসাদটা পাওয়ার জন্য সবার কাছে প্রসাদ পৌঁছে যাবে। সবাই মিলে গভীরভাবে আবার ভক্তি ভরে বসে নিজের জায়গা দখল করে 5টা মিনিট আপনারা সবাই একবার মন দিয়ে দর্শন করুন যারা প্রসাদ পাবেন। ছোট্ট রঘুনন্দন মন্দিরে গিয়েছে, প্রভু আমি তোমাকে সেবা করব, কিন্তু আমি মন্ত্র জানি না। বাবা বলেছে তুলসী পত্র দিতে হয়, গঙ্গা জল দিতে হয়, কিন্তু আমার কাছে গঙ্গা জল নাই, তুলসী পত্র নাই। আমি তোমাকে মন তুলসী তোমার চরণে দেবো। বারবার যখন গোপীনাথ খাচ্ছে না, ছোট্ট রঘুনন্দন গোপীনাথের পায়ে মাথা ঢুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। রক্ত আর চোখের জলে মন্দির ভেসে যাচ্ছে। পাথরের গোপীনাথ বলছে, রঘুরে সবাই আমায় থনার থালায় রূপোর থালারে পায়েস দেয়, তোর মতো চোখের জলে এমন করে সেবা দেয় না। পেছন থেকে হাত বাড়িয়ে বলল, রঘুনন্দন দান নারদে রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে রঘুনন্দন নারদে গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও, গোপীনাথ নারু খাও। পাথরের গোপীনাথ এত নাড়ু খায় না, রঘুর যত নাড়ু দিচ্ছে সব দিয়ে দিচ্ছে। পাথরের গোপীনাথকে রঘু জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গোপীনাথ, তুমি বাবার কাছে এত নাড়ু খাও না, আমার কাছে এত নাড়ু খাচ্ছ কেন? ছোট্ট রঘুনন্দন বলে গোপীনাথ বলল, রঘুরে সবাই আমায় ডাকে রে রঘু, কিন্তু তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ ডাকে আমায়, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, তন্তে তন্তে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না। আমায় মন্ত্রে তন্ত্রে সবাই ডাকে, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না, চোখের জলে ভেসে কেউ ডাকে না। পাথরের গোপীনাথ যে না নাড়ুটা খেয়েছে, অর্ধেকটা খেয়েছে, আর বাবা চিকিৎসা করে যে না দরজাটা খুলেছে, একই আমি গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু দেখতে পাচ্ছি কেন?
আবার পাথরের দেখতে পাচ্ছি কেন? মায়েদেরকে বলেছিল না পাথরের নাড়ু দেখতে পাবে, পাথরের নাড়ু দেখতে পাচ্ছি কেন? রঘুনন্দন গোপীনাথকে বলছে, হ্যাঁ গো গোপীনাথ, বাবা দেখছে পাথরের নাড়ু, আমি দেখছি আসল নাড়ু কেন? পাথরের গোপীনাথ রঘুকে বলছে, রঘুরে, এই জগতে মানুষ যখন জন্ম নেয় তার দুটো চোখ হয়, একটা ডান চোখ একটা বাম চোখ। গুরু কৃপার বস্তু ভোজন করে একটা চোখ হয় ডান চোখ, জ্ঞান চক্ষু। তোর যে জ্ঞান চক্ষু হয়েছে তোর বাবার এখনো হয় নাই, তুই তোর হাতটা তোর বাবার মাথায় দে। শাস্ত্রে সব জায়গায় লেখা আছে পিতার পুণ্যে পুত্রের উদয় হয়, কিন্তু আজকে শাস্ত্র পাল্টে দেব, আজকে এটাই লিখে দেব, পুত্র যদি কৃষ্ণ ভক্ত হয় তবে পুত্রের পুণ্যে পিতার উদয় হয়ে যায়। তাই ছোট্ট ছেলেটি যাই না বাবার মাথায় হাত দিয়েছে, কি দেখলো? অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে বলে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে, অদ্যপি খণ্ডপুরে অর্ধনারু আছে পরে। যত ভক্তগণ জনে আজ দেখি যত ভক্তগণ জনে জনে, যত ভক্তগণ জনে জনে, আজ দেখে যত ভক্তগণ জনে জনে, অজের মদন যেই শিরগুণন্দন, আজ ব্রজের মদন যে শিরগুণন্দন সে, অজের মদন যেই শিরগুণন্দন, আজ প্রজার মদন শিরগুণন্দন সে, উদ্ধব দাসরস ভনে ভন, আজ উদ্ধব দাসরস ভনে ভনে, মিলন হলো আজ মিলন হলো। আপনার বাড়ি যাবেন না নাকি? সিদ্ধান্ত নিয়ে বসে আছেন? তাহলে মিলনের কথা বললাম যখন, তখন প্রসাদ যখন পাবেন হাতটা তো ধুয়ে নিতে হয় নাকি? তা তালি দিয়ে একবার হাত ধুয়ে নিন, প্রসাদ পাবেন সবাই মিলে। শ্যামল তনু সবাই মিলে প্রথমে দুটো বাইব একসঙ্গে হাতটা ধুয়ে নেন, প্রসাদ পাবেন। মানে হাত যেমন ধুতে হয়, মায়েরা যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবাই তালি দিয়ে হাত ধুয়ে নিন, বাজাও হাত তুলুন, 1 2 3 সবাই। আমি তো আপনাদের মনের কথা বুঝতে পারছি। 2-4 মা মনে মনে ভাবছে যদি একবার উঠতে বলতো তাহলে দেখাতাম কাকে বলে আর কি। আমি তো বুঝতে পারছি, হ্যাঁ ভজনই তো গাইছি। আচ্ছা বসে বসেই হোক না, হাতটা তুলুন তারপর দেখছি। না দাঁড়িয়ে দাঁড়িয়ে হবে? আচ্ছা বসে বসেই তো হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, অ্যান্টেনা তুলুন, দোনো হাত উঠাকে বলুন রাধে 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 রাধে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু শ্যামল তনু শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। সাথে লইয়ে সেদাম সুদাম যত না রাখা, সাথী লইয়ে সাথী লইয়ে সাথী লইয়ে সেদাম সুদাম যত না রাখা, সাথে লইয়ে হ্যাঁ সাথে লইয়ে সেদাম সুদাম যত না রাখা, হোলি খেলিছে আমার বজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার বজের গোপাল। আমার চিন্তা লাগছে আপনারা যেভাবে ঘিরে ধরেছেন আমি তো বেরোতে পারবো না, ফাঁক পাচ্ছি না তো। আপনারা রাস্তা করে দেবেন তাহলে দৌড়ে পালাতে পারবো। দাঁড়ান দাঁড়ান বসে বসেই, আরে অত দাঁড়িয়ে নয় বসে বসেই হাত তুলুন, হাত তুলুন। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে সাথে। রাধারি 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 রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল বরণ সারি, বরণ সারি। ও মাসি আপনার ওঠাতে পেছনের জন্য নাচতে পারছেন, একটু বসুন 2 মিনিট সবাই হাত তুলে। আপনার উঠে নয় বসে বসে হাত তুলুন, হাত তুলুন একসঙ্গে দেখি হেলে তুলে। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে রাগাইল নীল রঙে। দেখো রাধারে 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 লাল রঙে রাগাইল নীল রঙে সারি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল,
বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলি রং দিও না দোহাই নন্দলাল, হোলি খেলিছে আমার বাজের গোপাল। শ্যামল তনুজগুলো আবির দিলাম, আবির দিলাম, হোলি খেলিছে আমার বাজের গোপাল। শ্যামল তনুজগুলো আবির দিলাম, হোলি খেলিছে আমার বাজের গোপাল। শ্যামল তনুজগুলো আবির দিলাম, হোলি খেলিছে আমার বাজের গোপাল। শ্যামল তনুজগুলো আবির দিলাম, হোলি খেলিছে আমার বাজের গোপাল। শ্যামল তনুজগুলো আবির দিলাম, হোলি হোলি খেলিছে আমার বাজের গোপাল। বাজের গোপাল। আস্তে আপনার দাঁড়িয়ে হাত তালি দিন, প্রসাদটা আপনাদের কাছে যাবে, আপনাদের কাছে প্রসাদ পৌঁছে যাবে, ভক্তি করে হাত তালি দিন, প্রসাদ পৌঁছে যাবে। বসে 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 ও তাহলে প্রসাদ নেবার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, সবাই হাত তুলে, কাফির আম্বানি সবাই হাত তুলে একসঙ্গে হাত তুলে, সবাই যারা বসে থাকবেন সামনে প্রসাদ দিয়ে চলে যাবেন, কেমন? হাত তুলে হাত তুলুন।